হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তাতে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটাও একটা ফুড রিভিউ ভিডিও, একটা রেস্টুরেন্টের ভিডিও, বাঙালি রেস্টুরেন্টের। তাহলে চলো, তোমরা তো নামটা দেখতেই পাচ্ছ। রেস্টুরেন্টের নাম হচ্ছে 13 পার্বণ। এই রেস্টুরেন্টটা গোল পার্কে আছে। এই রেস্টুরেন্টের ভিতরটা চলো একবার তোমাদের দেখাই। কি সুন্দরভাবে একটা সাবেকি আন্দাজে এটা সাজাবার চেষ্টা করা হয়েছে। বড় বড় থাম, দেখে মনে হচ্ছে যেন একটা পুরনো বাড়ি, উঁচু সিলিং, খড়খড়ি দেয়া জানলা, আর সমস্ত পিতলের আর তামার বাসনপত্র দিয়ে সাজানো। আর ফ্যানগুলোও দেখো সেই আগেকার স্টাইলে যেরকম ফ্যানগুলো হতো সেই রকম সুন্দর ফ্যান। আর এখানে একটা সুন্দর ঝাড়বাতি লাগানো। তাহলে চলো বন্ধুরা, পুরো রেস্টুরেন্টটা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার চলো আমরা কি কি অর্ডার করলাম, কি কি খেলাম, এখানকার মেনু কার্ড সমস্ত কিছুই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেস্টুরেন্টে যখন গেছিলাম তখন প্রায় বিকালের দিকে। যেহেতু একটা কাজে গেছিলাম সেই জন্যে আমাদের লাঞ্চ করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। সেই জন্য রেস্টুরেন্টটা তোমরা ফাঁকাই দেখতে পাচ্ছ। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিল। আমরা এখানে বসে ফার্স্টে মেনু কার্ডটা একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম, তারপরে খাবারটা অর্ডার করেছিলাম। তার আগে চলো তোমাদের দেখাই আর একবার এই রেস্টুরেন্টের ভিতরটা ভালোভাবে। রেস্টুরেন্টের ভিতরে আর একটা যে সেকশন ছিল সেই সেকশনটা চলো তোমাদের দেখাই। দেখো, রেস্টুরেন্টটার মধ্যেই একটু আলাদা করে একটা ছোট মতো একটা উঁচু জায়গা করা আছে বসার জন্য। বেশ ভালো লাগছিল। রেস্টুরেন্টের মধ্যে দিয়েই একটা ছোট মতো সিঁড়ি উপরের দিকে উঠে গেছে একটুখানি হাইটে। সেই হাইটের মধ্যেই একটা ছোট করে আলাদা করে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এখানে লাগানো আছে উঠতেই সুন্দর একটা বড় আয়না। খুব ভালো লাগছিল। এই ইউনিটটা আমার আগে চোখে পড়েনি, তারপর ভালো করে দেখলাম যে এখানে আর একটা ছোট করে বসার ইউনিট করা আছে। বেশ ভালো লাগছিল। তোমরাও চাইলে এই রেস্টুরেন্টটায় চলে যেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, উপর থেকে রেস্টুরেন্টের ভিউটা কিছুটা এরকম। তাহলে চলো তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। দামগুলো একবার দেখাবার চেষ্টা করছি আর কি কি আইটেম আছে আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে আলা কার্ট আর থালি সিস্টেম হিসাবে দু রকমই পাওয়া যায়। থালির মেনুগুলোতে দেখলাম যে ভাতের সাথে লুচি এরকম টাইপের জিনিসগুলো অ্যাড করা, কিন্তু আমরা শুধু ভাত আর তরকারি, মাছ এইসব ধরনের খেতে চাইছিলাম। কিন্তু যেহেতু ভাতের সাথে লুচি অ্যাড করা ছিল সেই জন্য আমরা থালি নিলাম না। সেই জন্য আমরা আলা কার্ট থেকেই অর্ডার করলাম। এই যে মেনুটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেনুটা হচ্ছে আলা কার্টের মেনু। এখানে শুধু আলা কার্টের আইটেমগুলো অ্যাড করা আছে। আর একটা আলাদা করে মেনু কার্ড এদের আছে, সেটাতে থালির আইটেমগুলো ছিল। প্রথমে তোমরা ভালোভাবে দেখে নাও আলা কার্টের মেনুগুলো কীরকম কী প্রাইসিং আর কীরকম কী দাম এখানে ছিল। পুরোটাই তোমাদের ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপর চলো তোমাদের থালির যে মেনুটা ছিল সেই মেনুটা দেখাই। এটা হচ্ছে থালির মেনু। এই মেনুটায় তোমরা দামগুলো দেখলে বুঝতে পারবে আর আইটেমগুলো দেখলে বুঝতে পারবে যে কী কী ছিল। আর এখানকার যে এই রেস্টুরেন্টের আদার্স ব্রাঞ্চগুলো ছিল সেই ব্রাঞ্চগুলোও এখানে ছিল, সেইগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। চলো এই ফ্যানটা একবার তোমাদের ভালো করে দেখাই। এই ফ্যানটা আমার খুব ভালো লেগেছে। আগেকার দিনে এরকম ফ্যান দেখা যেত, এখন তো আর দেখাই যায় না। এখানে কি সুন্দরভাবে এই ফ্যানগুলো মেনটেন করে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে। আর খুব সুন্দর হাওয়াও হচ্ছিল ফ্যানগুলো থেকে, বেশ ভালো লাগছিল। তাই একবার তোমাদের দেখাবার চেষ্টা করলাম। 13 পার্বণের যে স্পেশাল যে মেনুগুলো, সেই মেনুগুলো এরকমভাবে একটা জায়গায় করা ছিল, টেবিলে স্ট্যান্ড করা। সেই স্পেশাল মেনুর চার্টটাও তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে যখন তোমরা যাবে। তাহলে চলো, আমাদের যে অর্ডারের আইটেমগুলো সেই আইটেমগুলো এসে গেছে। প্রথমেই আমরা 3 প্লেট সাদা ভাত নিয়েছিলাম। এখানে আমরা প্রথমে কম করেই নিয়েছিলাম ভাতটা, ভেবেছিলাম যে 3 প্লেটেই আমাদের হয়ে যাবে, কিন্তু লাস্টে আরও 1 প্লেট নিতে হলো। এখানকার 1 প্লেট ভাত একজনের পক্ষেই সাফিসিয়েন্ট।
আর এখানে ছিল ছানার ডালনা। ছানার ডালনাটা মেনলি আমার হাজব্যান্ডের জন্য ছিল, তার কারণ ও মাছ খাবে না আর শুক্তোও খাবে না। আমাদের জন্য একটা শুক্তো আমরা অর্ডার করেছিলাম, এই একটা শুক্তোতেই আমাদের 3 জনের ভালোভাবে হয়ে গেছিলো। শুক্তোটার কোয়ালিটিও খুব ভালো ছিল আর ছানার ডালনাটাও বেশ ভালো ছিল। এছাড়া ছিল একটা ডালটা আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম, ডালটার কোয়ালিটিও খুব ভালো ছিল। এছাড়া ছিল ঝুরি আলু ভাজা আর লেবু লঙ্কাটা ছিল কমপ্লিমেন্টারি। এছাড়া আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম 3টে পাতুরি। আমার মা যেহেতু পাতুরি খাবে না, এই 3টে পাতুরি আমার বর, আমি আর আমার বোন খেয়েছিলাম। এছাড়া ছিল 3 প্লেট কাতলা মাছ। কাতলা মাছটা আমি, আমার বোন আর মা খেয়েছিলাম। মা পাতুরি খায়নি আর বর মাছ খায় না, সেই জন্য কাতলা মাছের কালিয়া খায়নি। খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আর কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এই হচ্ছে পাতুরির লুকসটা। পাতুরিটা এরকম দেখতে ছিল আর খুব সুস্বাদু ছিল। তোমরা গেলে এখানে অবশ্যই পাতুরিটা ট্রাই করো, পাতুরিটা খুব ভালো ছিল। এছাড়া আমরা লাস্টে অর্ডার করে নিয়েছিলাম 2 প্লেট আমের টক আর 4টে পাঁপড়। সব কিছুর খাবারের কোয়ালিটি ভালো হলেও এখানে আমের টকটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড মিষ্টি ছিল, টকের কোনো লেশমাত্র ছিল না, সেই জন্য আমাদের কারোর একদম ভালো লাগেনি। পাঁপড়টা অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি ভালো ছিল আর খুব ফ্রেশ ছিল। আর লাস্টে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এরা মৌরি তার সাথে পান আমাদের সার্ভ করেছিল। তাহলে বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা সাবস্ক্রাইব করো। আর মনে করে বেল বাটনটা প্রেস করে দিও, তার ফলে তোমরা আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের ফোনে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এতটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই। পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।